বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা বলে যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আর আমরা বলি যেদিন থেকে পড়েছে শেখ হাসিনার হাতে দেশ, শ্রীলঙ্কার পথে বাংলাদেশ। রাতে কারা কাজ করে? যারা সূর্যের আলোকে, দিনের আলোকে ভয় পায়, যাদের মনের ভেতরে দুর্বলতা, তারা রাতের অন্ধকারে সব কাজ সারার চেষ্টা করে। কথা ঠিক কিনা? তেলের দাম বাড়াবে, ঠিক আছে, তো সেটা দিনে বাড়ালে কি ক্ষতি ছিল? আসলে সরকারের আর ভেতরে সাহস, শক্তি, নৈতিকতার যে আস্থা, এইগুলা সরকারের আর নেই। একটা পাথর তৈরি হয়েছে চারিদিকে। কথা ঠিক না? সরকার আমাদেরকে বলছে যে এই অস্থিরতা বাংলাদেশে তৈরি হয়েছে ওই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে। আসলে বাংলাদেশে যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, সেটার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো শুরু হলো এই মাত্র, সেই দিন মাত্র। কিন্তু বাংলাদেশের এই অস্থিরতার সূচনা হয়েছে তো সেই দিন যেদিন একটা বালিশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা বালিশ, ঘুমানোর জন্য একটা বালিশ কেনা হয়েছে 27,000 টাকা দিয়ে। ওই দিন শুরু হয়েছে এই অস্থিরতা। যেদিন বালিশের একটা কভার কেনা হয়েছে 28,000 টাকা দিয়ে, সেই দিন থেকে শুরু হয়েছে এই অস্থিরতা। হাসপাতালে জানালার পর্দা যেদিন 30,000 টাকা দিয়ে একটা জানালার পর্দা ক্রয় করা হয়েছে, ওই দিন থেকে শুরু হয়েছে এই অস্থিরতা। 5,30,000 কোটি টাকা, সংখ্যাটা খুব একটা কম নয়। কিন্তু বাংলাদেশে বৃহৎ একটা স্থাপনা তৈরি হয়েছে, পদ্মা সেতু, সর্বোচ্চ খরচ হয়েছে 30,000 কোটি টাকা। আর গত 10 বছরে এই সরকারের অধীনে শুধু বাংলাদেশ থেকে পাচার হয়েছে 5,30,000 কোটি টাকা। এই সরকার আসলে আমাদেরকে সবসময় একটা ভোজন বুঝিয়ে রাখে। আমাদের দেশের নাম দিয়েছে ডিজিটাল বাংলাদেশ। পৃথিবীর কোন দেশের নাম কিন্তু ডিজিটাল দেশের সাথে ডিজিটাল শব্দ নেই। কিন্তু এই সরকার, আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আগায় ধার নেই, আসারিতে ধার। ডিজিটালে নাম গন্ধ নেই, নাম দিয়েছে ডিজিটাল। ধরা পড়ে যায়। আবার করোনা চলে আসলো, এইবার ডিজিটালের পরীক্ষা শুরু হয়ে গেল, স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। এইবার সরকার বিপদে পড়ে গেল, কিভাবে কি করবে। কাজ শুরু করে দিল। স্কুলের মাস্টারেরও নেটওয়ার্ক নেই, ছাত্রেরও নেটওয়ার্ক নেই। কি কথা ঠিক না? আজকে অস্থিরতা যে কোনো সময়ে দেশে তৈরি হতেই পারে, কিন্তু আমরা জানতে চাই সরকার হিসেবে সেই অস্থিরতা মোকাবেলা করার জন্য আপনার প্রয়োজনীয় পদক্ষেপ কি নিয়ে রেখেছেন, সেটা আমরা জানতে চাই। না, সরকারের দায়িত্ব কি? এরকম সমস্যা তৈরি হবে, আপনি গায়ে রাধিয়ে বসে যাবেন, তা তো হতে পারে না। তুলনা দিচ্ছে অন্য দেশেও পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। ভাই, এসব আমাদের আর বুঝিয়ে লাভ নেই। অন্য দেশে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, কিন্তু জীবনযাত্রার উপরে তাদের কোনো প্রভাব পড়েনি। আমাদের পেট্রোল ডিজেলের দাম বাড়ার কারণে অনেক মানুষ হাঁটা শুরু করেছে, আমাদের জীবনযাত্রার উপরে সরাসরি প্রভাব পড়ে গিয়েছে। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, কিন্তু আমাদের পকেটের পয়সা তো বাড়েনি, আমাদের বেতন তো বাড়েনি, আমাদের ইনকাম উপার্জন তো বাড়েনি। কথা ঠিক কিনা? বাংলাদেশে যে দুইটা জিনিস ছিল একটা দেশকে দাঁড় করানোর জন্য, একটা হলো শিক্ষা আর একটা হলো কৃষি, অর্থাৎ উৎপাদন। শিক্ষা ব্যবস্থা তো বাংলাদেশে সেই কবেই ধ্বংস হয়ে গিয়েছে। আর যেটা বাকি ছিল সুফলা শস্য শ্যামলার এই দেশে, সেই কৃষি ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিদেশি প্রেসক্রিপশন হাতে নিয়ে কাজ করে যাচ্ছে এই সরকার। এরকম একটা অবৈধ, অনৈতিক, দুর্নীতিবাদ সরকারকে বাংলাদেশের মানুষ এক মুহূর্তের জন্য আর দেখতে চায় না। আমাদের সোনার বাংলাকে সোনার বাংলায় পরিণত করার জন্য অজস্র সৎ, যোগ্য, দক্ষ, যোগ্যতা সম্পন্ন মানুষ আমাদের বাংলাদেশে আছে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে অনতিবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত করা হবে।